হ্যালো, স্টুডিওতে আমি আমি দেখতেছি। আপনারা থাকেন এখানে, আমার কাজ শেষ করে আমি দেখি আসতে পারি যত তাড়াতাড়ি সম্ভব আর কি। না, তাদের সাথে দরকার নেই। আর কিছু দরকার পড়লে আমার ম্যানেজারকে বলতে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কে? আচ্ছা ব্রো, আমি একটু পরে কথা বলতেছি, আমি একটু কাজে আছি। আচ্ছা, আমি আপনার সাথে এই শো এর ব্যাপারেই পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি তো। হ্যাঁ, আমি বুঝছি, কিন্তু আমি পরে কথা বলবো। আর আপনি জানেন হয়তো বা আমি লাইভ শোজ করি না টিভিতে বা রেডিওতে। আচ্ছা, আমি এই ব্যাপারে পরে কথা বলবো আপনার সাথে। ওকে। হ্যালো। আচ্ছা, আপনাদের শোটার কথা যে আপনি বলছিলেন আমাকে, আমি শোটা করব, কিন্তু আমার এক্ষেত্রে একটা শর্ত আছে। আপনি শুধু হ্যাঁ বলে দিন ভাই, যে কোনো শর্ত। ওকে, না আমার শর্তটা হচ্ছে যে আমি যদি এখানে আপনাদের রেডিওতে আসি, সেক্ষেত্রে আমি কোনো গান করব না, বাট আমি একটা স্টোরি বলবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি শুধু আসেন তাতেই চলবে। ওকে, আপনাদের অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দেন। ওকে ব্রাদার, আমি এক্ষুনি আপনাকে টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। টেক কেয়ার। ইয়েস ডিয়ার লিসেনার, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM এ। আজ যে কনককে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন প্রত্যেকের জন্য রয়েছে একটি হ্যাপি নিউজ, উইচ ইজ আগামীকাল আপনার প্রিয় আর যে কনকের শোতে আসছে তানজিব সারওয়ার। অফ কোর্স আপনি বুঝতেই পারছেন সেই শোতে একই সাথে দুজন প্রিয় মানুষ থাকতে আপনার জন্য, শুধুমাত্র আপনাকে আড্ডায় মাতিয়ে রাখবার জন্য। এবং যারা যারা তানজিব সারওয়ারের জীবনের গল্প জানতে চান, সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM এ। কালকে এশিয়ান রেডিওতে তানজিবের শো আছে। হ্যাঁ, মিস করিস না কিন্তু কেউ। ওকে না না না, খুব ভালো হবে। প্রিয় শ্রোতা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM এ আর যে কনকে। এবং যেমনটা গতকালকে বলেছিলাম, আজকে জনপ্রিয় গীতিকার সুরকার
এক কথায় কম্পোজার এবং সুপার ডুপার তানজিব সারওয়ারকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। শুরুতেই তানজিব সারওয়ার ভাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM আজ যে কনকের শোতে, এবং রিকোয়েস্ট করবো আপনার কাছে, আপনি প্লিজ ফ্যানদের উদ্দেশ্যে কিছু একটা বলুন। সবার কাছে প্রথমেই দুঃখিত যে আমি আজকে কোনো গান করব না, আজকে আমি একটা স্টোরি বলবো। আচ্ছা। স্টোরিটা আমি একটা ডায়েরি থেকে পেয়েছি। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ভেরি ইমোশনাল একটা স্টোরি, তো আমি এটা সবার উদ্দেশ্যে শেয়ার করতে চাই। স্টোরিটা এমন যে মফস্বল একটা শহর, 8-10টা শহরের মধ্যেই যশোর, সেখানে একটা ছেলে একটা মেয়ের ঘটনা। মেয়েটার নাম হচ্ছে নাদিয়া, খুব সিম্পল টাইপের একটা মেয়ে, কিন্তু ডিসির মেয়ে। আর সাকিব খুব সিম্পল একটা ছেলে, খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আর ও যখন প্রথম নাদিয়াকে কোচিং এ দেখে, দেন ও মানে একদম যেটা হয়, তো এই ক্রাশ থেকে আর কি সে মানে পুরা ফিল, নাদিয়ার প্রতি একটা ফিল তৈরি হয় বা একটা ভালোবাসা সফট কর্নার তৈরি হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে কোচিং এর টাইমটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, নাদিয়ার কোচিং এর টাইমটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে সাকিব নাদিয়াকে দেখতে পারে না। এই জন্য সাকিবের মন খুব খারাপ হয়ে যায়। স্যার, আমি কি আসতে পারি? নাদিয়া, তুমি এখন? জি স্যার। স্যার, এই সময়টাতে আসলে আমার খুব সুবিধা হয়। ঠিক আছে, বসো। কি বন্ধু, কি বুঝলা? কি বুঝবো? কি বুঝবো মানে, নাদিয়া যে ক্লাসে আসলো। আরে ও তো বললোই যে কেমিস্ট্রি ক্লাসের টাইমিং এর সমস্যা হচ্ছে, তাই ও ক্লাস করবে। পাগল ভাই, শোন, আমি তোর একটা কথা বলি, এগুলো কোনো সমস্যা টমস্যা কিছুই না। আমি শিওর ও তোরে পছন্দ করে, শিওর, 100% শিওর। আরে যা, ও আমার কেন পছন্দ করবে? ও তো আমাকে মনে হয় চিনেই না। আমি তো শুধু ওকে দূরের থেকে এতদিন দেখেই গেলাম। আর পছন্দ করার দূরে থাক, ও তো আমার দিকে কখনো তাকায় নাই। তাকাইলে সে না হাসবে, হাসলে সে না পছন্দ করবে। শোন, আমি একটা কথা বলি, এখনকার মেয়েরা অনেক ফাস্ট হয়। তুই সাহস দেখায় এগিয়ে এগিয়ে কথা বল, তুই 1 পা আগা, ওরা শিওর 2 পা আগায় দিবে।
তুই বলছিস? হ্যাঁ কিন্তু বন্ধু আমি যে সাহস পাই না। প্লিজ আপনি নাদিয়ার পিছনে ঘোরা বন্ধ করে দেন। আমি কালকে আপনার জন্য বাজার থেকে সাহস বাড়ানোর ওষুধ কিনে আনবো, তারপর আপনি ঘুরেন। ধ্যাৎ, মজা নিস না। মজা নিব না, তোমার সাথে মজা নিয়ে কথা। চলো বহুত হয়েছে। আমাকে বলছেন? তুমি ছাড়া তো এখানে আর কেউ নাই। ও জি বলুন। আপনি আপনি করে বলছো কেন? আমি সাকিব। আমি জানি। আর আমি নাদিয়া, সেটা নিশ্চয় তুমি জানো। হ্যাঁ, জানবো না কেন? তোমাকে না চেনার কে আছে? কিন্তু তুমি সত্যি আমাকে চেনো? মানে তুমি দেখে আমার নাম জানো? বাহ, একই সাথে পড়ি, তোমাকে চিনবো না? আর তাছাড়া তুমিও তো আমার নাম জানো। কোথায় যাচ্ছ? আমি আমি আমার বাসায় যাচ্ছি। কোথায় তোমার বাসা? আমার বাসা তোমার বাসা থেকে জাস্ট 10 মিনিট পথ। আমার বাসার জাস্ট 10 মিনিট পর? তার মানে তোমার বাসা চেনো? গুড, ভালোই হলো। তাহলে তো একসাথে যাওয়া আসা করা যায় এখন থেকে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। মনে হয় না আজকে কোনো রিক্সা পাওয়া যাবে। কথা বলতে বলতে চলে যাই না? চলো। এই, তুমি সাকিবের ফ্রেন্ড না? হ্যাঁ, কেন? ও আজকে আসেনি কেন? ওর সাথে আমার কালকে রাত্রে কথা হয়েছিল, ও মেবি অসুস্থ আছে, এই জন্য হইতে পারে। তাহলে তো ওকে দেখতে যাওয়া উচিত। ওর বাসা তোমার বাসার কাছেই, তুমি যাবে ওর সাথে? কে বলছে তোমার বাসার পাশে? ওর বাসা তো এই সামনে, এখান থেকে হেঁটে যেতে 2 মিনিট লাগে মাত্র। এখান থেকে 2 মিনিট লাগে মানে? হ্যাঁ, তোমার বাসার পাশের বাসা না, সামনের বাসা, একদম সামনে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তুমি যাবা? চলো।
কে? আসো, বসো। খাবার খেয়েছেন দোস্ত? আমি ভিতরে নাও, খাবার খেয়েছেন? খুব খুব ক্ষুধা লাগছে ভাই। আচ্ছা আচ্ছা। তুমি? ঘটনা কি? কোন ঘটনা? কোন ঘটনা না? সত্যি করে বলো। আমি ঠিক মনে করতে পারছি না। মানে মেবি ওই যে ডক্টর বললো যে জ্বর আসলে নাকি অনেক কিছু মনে থাকে না। আমার অনেক জ্বর, তো তাই হয়তো ভুলে গেছি। ইয়ার কি করছো না? সত্যি করে বলো। আমার জ্বর আসলেই, কিন্তু ওই আসলে দেখো, আমাকে রাকিব বলেছিল তোমার পিছে পিছে যেতে। আমি ঠিক ওই দিন তোমার পিছে পিছে যাচ্ছিলাম, তুমি যে হুট করে কথা শুরু করবে এটা তো বুঝিনি। আর তুমি তোমার কথা বলা শুরু করার পরে সব কিছু এলোমেলো হয়ে এলো। ব্যাপারটা তো খুব সন্দেহজনক। একটা ছেলে আমার পিছন পিছন ঘুরে। আজকাল তো দিনকাল খুব খারাপ, বাবাকে জানানো উচিত। বাবাকে কেন জানাতে হবে? বাবাকে জানার কোনো দরকার নেই। একটা ছেলে কোনো খারাপ মতলব নেই। ওই একটা ছেলে তোমাকে পছন্দ। কি বললা? কি বললা বলো? কিছু না। দেখি, গায়ে তো এক ফোঁটাও জল নাই। কাল ক্লাসে চলে এসো, তোমার বিচার স্যারের সামনেই হবে। গেলাম। আমাকে নিয়মিত পৌঁছে দিলে খুব ভালো লাগবে। আর শোনো, মিথ্যেটা খুব ভালো লেগেছে। আচ্ছা, তুমি বই পড়ো? হুমায়ুন আহমদ। ফেভারিট ফুড? কাচ্চি, আইসক্রিম, আর সবচেয়ে ফেভারিট চকলেট। ফেভারিট হিরো? টম ক্রুজ। ফেভারিট ফুল? শিউলি ফুল। শিউলি ফুল? কেন? আমি জানি না, আমার সবচেয়ে পছন্দের। আমার তো খুবই পছন্দের। এত ফুল থাকতে শিউলি ফুল কেন? বললাম না, জানি না। এটা আমার কবর। মন খারাপ লাগছে? মন খারাপ না, আম্মা মারা গেছে আজ 5 বছর হবে। অভাবটা অনেক ফিল করি। যখন আমার মন ভালো থাকে, কোনো সুখবরে, তখন আরো বেশি মিস করি। তাকে খবরটা দিতে পারি না যে
না থাকলে খবরটা শুনে নিশ্চয় অনেক খুশি হতেন। কিন্তু তুমি এভাবে মন খারাপ করলে তো আন্টিরও ভালো লাগবে না নিশ্চয়ই, না? এই পুরো জায়গাটা আমাদের। আব্বা ঠিক করেছেন এটা আমাদের পারিবারিক কবরস্থান বানাবেন। সেদিন কবর জিয়ারত করতে এসে আব্বা বলল মার ডান পাশে যাতে তার কবর দেওয়া হয়। আমি বলে ফেললাম বাম সাইডটা কিন্তু আমার, মার বাম সাইডে আমি থাকবো। কি বলছো তুমি এসব? কেন, আমি মারা গেলে তুমি আমাকে দেখতে আসবে না? আর একটা পচা কথা বললে আমি চলে যাব। না সিরিয়াসলি, আমি মারা যাওয়ার পর তুমি যখন আমার কবর দেখতে আসবে তুমি কি কাঁদবে? তুমি থামবে না, না? ঠিক আছে, গেলাম আমি। আরে ওকে ওকে ওকে, চলো চলো। সুন্দর না? অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ কেন? এই যে আমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য। ও প্লিজ, সামান্য একটা ফুলের জন্য এখন বাংলা সিনেমার নায়িকাদের মতন থ্যাংক ইউ দেওয়া লাগবে না। চলো একটা গেম খেলি। কি গেম? আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি এক কথায় উত্তর দেবে। এটা তো আমার গেম। আজকে তোমার সাথে খেলবো। ওকে। ফেভারিট প্লেয়ার? মাশরাফি। ফেভারিট মুভি? ব্রেট হার্ট। সিক্রেট? ডায়েরি লিখি। শখ? গানের লিরিক লেখা। ভালোবাসো? নাদিয়া। সত্যি নাকি? দেখো আমি বলতে চাইনি আসলে, আমার কি দোষ? মুখ মুখ ফুসকে বেড়ে গেছে। আর 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 তুমি তো সুন্দর, আমি কি করবো? তাই? তাই 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 ভালোবাসি। আর আজকে থেকে না, আমি অনেক আগে থেকে, মানে ওই তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই। সাহস করে বলতে পারিনি, অথচ বলতে চাচ্ছিলাম না। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? কতটুকু ভালোবাসো আমাকে? তুমি যে সেই মানুষটাই এতটুকু শিওর। আচ্ছা তুমিও কি আমাকে, মানে আমাকে না? এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু তোমাকে না দেখে যদি কষ্ট লাগে, তোমার সাথে থাকার যদি অজুহাত খুঁজে বেড়াই, তোমার সাথে থেকে যদি খুশি লাগে, তোমাকে হারিয়ে ফেলবো ভেবে যদি ভয় লাগে, তবে শুধু তোমাকেই ভালোবাসি। তুমি তুমি সব বুঝো, তাহলে এতদিন কিছু বলনি কেন? মজা নিচ্ছিলাম। আমি এতদিন শুনছিলাম যে মেয়েরা নাকি স্বার্থপর হয়, আজকে ওটার প্রমাণ পেলাম। আমার ভালোবাসার জানার প্রথম দিনেই প্রমাণ পেয়ে গেলাম যে মেয়েরা স্বার্থপর। আচ্ছা আচ্ছা, তার মানে কি আমরা এখন থেকে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ। ওইটা একটু ভেবে বলতে হবে। কেন? তুমি না মাত্র বললা যে তুমি আমাকে ভালোবাসো। আরে গাধা, অফকোর্স। ও, তুমি বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। তোমার কি আগে কখনো বয়ফ্রেন্ড ছিল? না।
আমার ছিল না। তোমার বয়ফ্রেন্ড কি করে থাকবে? না না না, ওইটা না, না আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। জমেছে মেঘ ওই পাড়ে, এখনই আবার রঙিন। বৃষ্টি শেষে রোদ এসে বলে কানে কানে, ভালোবাসি তোমায়, তোমায় ভালোবাসি তোমায়। তো বেশ কিছুদিন পর এইচএসসি পরীক্ষা শেষ হয়। নাদিয়া আর সাকিব দেখা যায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আর সাকিব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আগেই বলেছিলাম, এই জন্য পাবলিক ইউনিভার্সিটিতেও চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটি। আর নাদিয়া ভর্তি হয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে। বাট দেখা যায় যে সাকিবের যে লাইফস্টাইল আর নাদিয়ার লাইফস্টাইল, দুজনের লাইফস্টাইল অন্যরকম। কারণ নাদিয়া, আমি আগে বলেছিলাম, ডিসির মেয়ে, ফ্যামিলির অবস্থা অনেক ভালো। দেখা যায় ফ্রেন্ডদের সাথে লং ড্রাইভে যায়, বড় বড় রেস্টুরেন্টে সে হ্যাং আউট করে। স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের সাথে একটা রিচ ফ্যামিলির মেয়ের সাথে হয়ে ওঠে না আসলে। আচ্ছা, দেন আমরা শুনি। এই জন্য নাদিয়া আর সাকিবের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় বড় ধরনের। কারণ দেখা যায় দুইজন, সাকিব চাইলেও ওকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারে না, বা লং ড্রাইভে ঘুরতে নিয়ে যেতে পারে না। আর এইদিকে দেখা যায় ওর ইউনিভার্সিটির একটা ছেলে, নাদিয়ার ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জুলিয়াস নাম একটা ছেলে থাকে, ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি রিচ একটা ছেলে থাকে। তো ও নাদিয়াকে খুব পছন্দ করে অ্যান্ড নাদিয়াকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু নাদিয়া কি জিনিসটাকে সবসময় অ্যাভয়েড করে। কি এটা? খুলে দেখো। ইয়ারিং আমার জন্য? এইখানে তো আর কেউ নেই। খুবই সুন্দর হয়েছে, খুবই সুইট। থ্যাঙ্কস। থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। কি? নাদিয়া, যেদিন তোমাকে প্রথম দেখি, আমি না সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। এতদিন বলতে পারি নাই, মানে কিভাবে বলবো এটা চিন্তা করতে করতেই দিন পার হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। জুলিয়াস, কি ধরনের কথা এটা? আমি তুমি শুধু ফ্রেন্ড, বুঝছো? কি ব্যাপার, হাসছো কেন? আরে হাসবো না, আমি তো জানতাম এটা। আরে গাধি, তুমি ভরকে গেলে তোমাকে কেমন দেখে এটাই দেখতে চাচ্ছিলাম। তোমার হাসি তো আসলে অনেক সুন্দর, কিন্তু তোমার বিশ্রী হাসি তো কখনো দেখি নাই, তাই এটা করলাম। তাই না? মানে আমার সাথে থেকে বোর হচ্ছিল এতদিন? তো কি? তাহলে কে বলেছে আমার সাথে থাকার জন্য? কে বলেছে মানে? আমার কি ঠেকা আছে আমি তোমার সঙ্গে প্রেম করব? পৃথিবীতে কত সুন্দরী মেয়ে আছে, তোমার চেহারা কি কখনো আয়নাতে দেখেছো একবারও? আমি তোমার সাথে এসব কোত্থেকে করতে যাবো? আমার জন্য তো মনে করো। হ্যাঁ তাই না? দাঁড়া, বুঝাচ্ছি আমি তোমাকে। তুমি সিম্প্যাথি দেখো তাই না? অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক দিয়ে তোমার সিম্প্যাথি আমি সুপার দিই। কি হলো, এরকম করছিস কেন? কি হয়েছে, তুমি কিচ্ছু বুঝতেছো না? না। আর তুই এই ছোট লোক মাসুদকে টাকা দাম দিছিস কেন? ও এই কথা। আমি এমন ভাবে বলছি, আমি না দিয়ে পারি নাই। কি করবো বল?
তুই তো জানোস আমি মানা করতে পারি না। হ্যাঁ, ও তো গার্লফ্রেন্ডে নিয়ে বসে ডেটিং করতেছে টাকা দিয়ে। আরে ওইটা তো আমার কলেজ লাইফের গার্লফ্রেন্ড ছিল রে ভাই। হ্যালো, কিছু না, এখনই বেরোবো। অবশ্যই দেখা হচ্ছে। আচ্ছা দোস্ত, এই কমের মধ্যে একটা ভালো রেস্টুরেন্টের নাম বলতো। তুই নীলক্ষেত যা, 60-120 টাকা খাবি, কম টাকায় ভালো আনন্দ। তুই এখনো রাগ করে আছিস? আচ্ছা যা, ওই মাসুদকে, ওই ছোট লোক মাসুদকে আমি আর টাকা ধার দিব না, ওকে? না রাগ করলাম কই, বলতেছি তো। তোর বাজেট কত? 500। আচ্ছা ধর 1000। আচ্ছা তুই তাহলে ভাড়া আছে তো, সিএনজিতে তো 500ই ধর, 500 ধরে বল। তুই তুই কোথায় যাবি তুই বল। তাহলে সেটা তো আমি তোকে জিজ্ঞেস করছি, তুই তো বলতে পারো তুই কি কাজে আসলি। তুই ভালো টাইট হচ্ছে প্রশ্ন, আজের ভালো যা। তা কি পার্ট নেব না, তুই তুই মাসুদের টাকা দিবি না, তুই গিটার বাজাইতে পারস তুই গিটার বাজাইতে পারস। I'm so sorry. দেরি করে দিলাম না? I'm so sorry. ইটস ওকে, তুমি যে এসেছো এই তো বেশি। আরে জুলিয়াসের কথাই শেষ হয় না, কি বলবো আমি? আর আমি যে এসেছি এটাই বেশি মানে? আমি তো না বলে তুমি আমার সাথে দেখাই করো না। ওকে ওকে ওকে, আই এম সরি, দোষটা পুরোপুরি আমার। কি খাবা বলো? কি খাবো? তুমি কি খাবে? আমি কিছু খাবো না, তুমি কি খাবা বলো? আচ্ছা আমি অনুদিতে বলি, এক্সকিউজ মি। আচ্ছা আমি না তোমার জন্য একটা ইয়ারিং কিনেছি। তুমিও? ও মাই গড, খুবই সুন্দর তো, সো কিউট। আমিও মানে? ও তুমিও মানে? আমি কিন্তু তোমাকে একটা জিনিস বলিনি নি, জুলিয়াসের কাহিনী। ও যে ওদিন কি কি করলো, ফার্স্ট ডে হঠাৎ করে এসে আমাকে ডায়মন্ড ইয়ারিং দিয়ে বলে এটা তোমার জন্য গিফট। এটা নাকি গিফট? আচ্ছা নিলাম, ফাইন। তারপর কি করলো, হঠাৎ করে আমাকে প্রপোজ করলো। মানে প্রপোজ করার অ্যাক্টিং করলো অ্যাকচুয়ালি, বাট আমি তো তখন বুঝি নাই। আমি তো ভাবলাম আল্লাহ কি করছে। তুমি শিওর ও অ্যাক্টিং করছিল? আরে হ্যাঁ বাবা, আমি ওকে চিনি না। অ্যাক্টিং হলেই ভালো। আচ্ছা তুমি একটু পরো না ওই ইয়ারিংটা। এখন করবো, কিন্তু এখন তো এটা আমার ড্রেসের সাথে যায় না। শোন আমি কি করব, এটা একদিন সুন্দর একটা ড্রেসের সাথে ম্যাচ করে পরে দেখাবো তোমাকে, ওকে? খুবই ক্ষুধা পেয়েছে। তুমি আবার মন খারাপ করো না তো? না না, মন খারাপ করবো কেন? জুলিয়াসের ইয়ারিংটা খুব সুন্দর, ডায়মন্ডে না? কি রে, কখন আসলি তুই? দেখা হলো? কি মন খারাপ?
আবার সে জুলিয়াস সমস্যা? হ্যাঁ, আমি অনেক শখ করে নাচের জোরে এক জোড়া ইয়ারিং কিনলাম, বুঝছিস? গিয়ে দেখি ওই জুলিয়াস অলরেডি ওকে একই জিনিস গিফট করছে। শুধু ওর তো অনেক দামি, ডায়মন্ডের। আচ্ছা তুই কি মানুষ? ওই জুলিয়াস খালি ওই 2 দিন পর পর তোর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে তুই সেটা মেনে নিস? আরে না, ওরা ওরা জাস্ট ফ্রেন্ডস, কোনো ঝামেলা নেই। আর আই ট্রাস্ট নাদিয়া। সমস্যা তো নাদিয়াকে নিয়ে না, সমস্যা তো ওই ছেলেটাকে নিয়ে। তুই কি দেখিস নাই যে ওই ছোট লোক মাসুদ তোর টাকা দিয়ে আমার এক্স গার্লফ্রেন্ডকে দাঁত কালায় কালায় বসে বসে খাচ্ছে? তোর জায়গায় আমি থাকলে জুলিয়াসকে দেখে নিতাম। আমি চিন্তা করে দেখলাম ব্যাপারটা আসলে জেলাসি না, বুঝছিস? মানে আমরা দুজন তো একদম সেম এজ। আমার আর একটু তাড়াতাড়ি এস্টাবলিশ হওয়া দরকার। আমারও তো ইচ্ছা করে যে ওকে দামি গিফট দিই, ওর সাথে দামি রেস্টুরেন্টে খাইতে যাই। আচ্ছা দোস্ত, তুই কি আমাকে একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দিতে পারবি? মানে যে কোনো জব হলেই চলবে, জাস্ট একটু এক্সট্রা ইনকাম করতে চাই। মানে সামনে ওর বার্থডে, আমি বুঝলাম, অঘোষিত রেস চলছে। ঠিক আছে, আমার একটা বড় ভাই ডাটা এন্ট্রি কোম্পানি আছে, লোক খুঁজছে। প্লিজ একটু বল, যে কোনো জব হলে চলবে। নাদিয়ার সামনে বার্থডে, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, কিন্তু জব হওয়ার কথাটা ওকে বলা যাবে না। আমি দেখি বলে কি করা যায়। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর জায়গা তো। ভাবলাম আজকে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। থ্যাংক ইউ। অনেকদিন পর নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। ওকে ফাইন, তাহলে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু তাড়া দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, দিব না। এই জায়গাটাতে জাস্ট একটা ফুচকার দোকান যদি থাকতো না, আমাদের একটা পারফেক্ট আউটিং হয়ে যেত। ওকে, চোখ বন্ধ করো। কেন? আহা, করো না, এত কথা বলো কেন? ওকে। চোখ খুলো। চকলেট? ওফ, তুমি না পারো। থ্যাঙ্কস अगेन। এত কি করে বুঝো আমাকে? থ্যাঙ্কস। আর ব্যাপারটা যদি বোঝার হয় তাহলে আমি বুঝবো না তো কে বুঝবে বলো তো? তুমি পছন্দ করো তাই। আর যদি জানতাম তুমি ফুচকা খেতে চাইবে তাহলে তো অ্যারেঞ্জ করেই রাখতাম। না না বাবা, দরকার নাই। এত সুন্দর জায়গা নিয়ে এসেছো, চকলেট দিয়েছো, আর কি দরকার? অনেক হয়েছে। চলো গাড়িতে যাই, খিদে লেগেছে। আর একটু থাকি। আমার খিদে লেগেছে। চলে যাবো? সত্যি খিদে লেগেছে, চলো না। আজকে কিন্তু তুমি তাড়া দিচ্ছ। বললাম তো খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি বলবা জলদি বলো। ইদানিং আমার সাথে তোমার কোনো টাইমই নেই। তোমার গলার কি হয়েছে? আরে বাবা, এখন কোথায় তুমি? এত প্রশ্নের উত্তর তোমাকে এখন দিতে পারবো না।
আমি একটা অ্যাসাইনমেন্ট আছে, আমি তোমাকে পরে ফোন দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, পৌঁছে ফোন দিও। বাই। হ্যাঁ, বাই। তুই কি বিজি? না, আমি তোর মতো প্রেম টেম করি নাকি যে বিজি থাকবো। কি হয়েছে বল? নতুন একটা সমস্যা গেছে, বুঝছিস? আবার কি সমস্যা? জুলিয়াস? আরে না না, ওই জব করে তারপর ক্লাস করে এখন নাদিয়াকে টাইম দেওয়াটা না একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বুঝছিস? নাদিয়াও দেখলাম ভালোই রাগ করছে, হালকা ঝাড়ি দিয়ে ফোন রেখে দিছে, এখন ফোনও ধরতেছে না। শোন, কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। তুই জবও করবি, নাদিয়াকে টাইম দিবি না, আবার সারপ্রাইজ দিবি, এত কিছু তো মেলানো সম্ভব না। ঠিক বলছিস। আচ্ছা, এই সারপ্রাইজ দিব যে কি দিব? মাঝে মাঝে মনে কি জানিস, তোর প্রেমটা আমি করে দিলে ভালো হইতো। শুন, তুই একটা কাজ কর, তুই একটা গাড়ি ভাড়া কর, তারপর নাদিয়াকে নিয়ে লং ড্রাইভে যা, ঘুরে বেড়া, খাওয়া দাওয়া কর, গিফট দে, তারপর দেখবি জমে ক্ষীর হয়ে গেছে। আইডিয়া তো ভালো দিচ্ছিস, কিন্তু কি গিফট দিব দোষ? তোর ওর যেটা পছন্দ তুই সেটাই দিলি গিফট। আইডিয়া ভালো লাগছে দোস্ত, আমি এটাই করবো। থ্যাংক ইউ। এই থ্যাঙ্কসও হবে না, আমার টিট লাগবে। সেটা তো এমনি দিতাম, তোর ভালো লাগবে। কালকে সকালে নাস্তা হবে। শিওর? দিস কিন্তু। হ্যাঁ। শোনো, আমি অনেক টায়ার্ড, পরে ফোন দিব। হ্যাঁ, রাত হলে তুমি বেশি দেখা দাও, কল্পনা হয়ে করো ছলনা, আর তো পারি না সইতে দহন, একটু এসে আচ্ছা কি হয়েছে তুমি বলবা তো, একটু শান্ত হও। বাহ, কি হয়েছে সেটাই তুমি জানো না। তোমাকে বলে দিতে তো পারো তোমার আমাকে আর পছন্দ না। বাবা, এগুলো কিসব বলছো বলতে বল, তোমাকে আমার কেন পছন্দ হবে না? তোমাকে ফোন দিলাম, আমি পাই না। একটা টেক্সট করলে সেটা রিপ্লাই আসে না। তোমার অ্যাসাইনমেন্ট শেষই হয় না। রাতে তুমি একটা কল না দিয়ে ঘুমিয়ে পড়ো। রাতে কি, সারা দিনে তুমি একটা কল দিতে পারো না, মানে তোমার প্রয়োজনই মনে হয় না। লাস্ট কবে তুমি আমার সাথে দেখা করেছো সেটা আমি একদমই ভুলে গিয়েছি। এসব করে কোনো মানে আছে? আমাকে তোমার ভালো লাগে না সেটা তুমি আমাকে বলে দাও। এসব করে তুমি আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছ। নাদিয়া, তুমি ভুল বুঝতেছো, এমন কিছুই না। আমাকে আর বোঝানোর চেষ্টা করবো না, যা বোঝার সব বুঝে গেছে। ঢাকায় এসে তোমার চোখ খুলে গেছে। খুবই বিরক্ত, আমি খুবই বিরক্ত। একদিন দুই দিন না, মাসের পর মাস তুমি একই কাজ করছো আমার সাথে। আমি সারাদিন কোথায় থাকি, কি করি, কিচ্ছু জানার প্রয়োজন মনে হয় তোমার না। কি দরকার? আমাকে ভালো লাগে না সেটা তুমি আমাকে বলে দাও। এটা তুমি আমাকে যে ইগনোর করছো, এতে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। আমি আর নিতে পারছি না, আসলে নিতে পারছি না। বাবা, তুমি কাঁদছো কেন? আমি সরি, সরি। আমি আরে ভুল করবো না, প্রমিস, প্লিজ। কাঁদবো না তো কি করবো?
আমি কেন কাঁদছি সেটা তুমি যদি বুঝতে পার তাহলে এই যে এতগুলো প্রবলেম এগুলো হতো না। এতগুলো কথা বললাম আমি তোমাকে, একটারও যুক্তি দিতে পেরেছ না, সেটা তো প্রয়োজন নাই না। আমি গেলাম, তুমি আমার পিছে পিছে আসবা। নো নো থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আরেকটা ফোন আসছে, তোকে আমি কল ব্যাক করছি, রাখি। হ্যাঁ, বাই। হ্যালো, Happy birthday to the sweetest girl in the world. থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি কোথায়? এত রাতে কোথায় হব আমি? তাইলে ম্যাডাম একটু কষ্ট করে ব্যালকনিতে চলে আসেন। বারান্দায়? কেন? আসো তো আগে বাবা। বারান্দায় আসবো কেন আমি? তুমি কি আবার বাসার নিচে নাকি? এসব কি? তুমি এখানে এত রাতে? বাবা দেখলে তো পা ভেঙে ফেলবে তোমার। দিলে দিক, আমি ভয় পাই নাকি? বাহ, এত সাহস তোমার। গিফটটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। এখন যাও, বাবা দেখলে খবর করে ফেলবে। আশ্চর্য, কই এত কষ্ট করে এত রাতে তোমার বাসায় নিচে আসলাম, একটু বাসায় ডাকবা, খাতির যত্ন করবা, আর বলছো চলে যেতে? হ্যাঁ, বাবা তোমাকে এত রাতে আমার বাসার নিচে দেখলে যেই খাতিরদারিটা করবে সেটা নিশ্চয় তোমার পছন্দ হবে না, এজন্যই বলছি চলে যাও। কে? ওকে ঠিক আছে, তাহলে বলো কাল তুমি আমার সঙ্গে বেরোবা। এখন বলতে পারবো না। ওকে ফাইন, তাহলে সারা রাত এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আহা, আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, ওকে এবার যাও। এবার ম্যাডাম একটু নিচে আসেন। যাও। ঠিক আছে, যাচ্ছি। একটা ফোন দিল না এখন পর্যন্ত, দিবে বা কেন? আমিও ফোন দিব না, আজকের দিনটা পর্যন্ত মনে নেই। বার্থডে যে আগের দিনটা সেটা মোবাইল অফ করে রাখে, যেন সে পরদিন গিয়ে তার সামনাসামনি তাকে একটা সারপ্রাইজ দিতে পারে। তো সে ওভাবে করেই মোবাইল টোবাইল অফ করে রাখে। তো পরদিন সে যখন সারপ্রাইজ দিবে সে খুব এক্সাইটেড থাকে যে নাদিয়ার সামনে যাবে, সারপ্রাইজ দিবে, সে এতদিনের তার পরিশ্রম সবকিছু সফল হবে। বাট যখন সে যায়, সে দেখতে পায় হ্যাঁ জুলিয়াস বলো। কই তুমি? আমি এরিয়ান রেস্টুরেন্টে। আমি আমি আসছি, তুমি বসো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। জাস্ট 5 মিনিট।
হ্যাপি বার্থডে অ্যাগেইন। থ্যাংক ইউ। তো হাউ ওয়াজ দ্য ডে? এই তো ভালোই। তোমার জন্য। থ্যাংক ইউ। কি হয়েছে? একদম চুপচাপ, মন খারাপ? মন খারাপ হবে কেন? তুমি বলো। ইনফ্যাক্ট আমি আজকে নিয়ত করে এসেছি, কথা শুধু আমিই বলবো আর তুমি চুপ করে থাকবা। ওকে। আচ্ছা, লাভ বার্ড মানে কি জানো? লাভ বার্ডস মানে হলো টু পিপল হু আর ভেরি মাচ ইন লাভ উইথ ইচ আদার। নাদিয়া দেখো, আমি আমি কবিতা জানি না, উপমাও জানি না, কিন্তু তাই বলে ভালোবাসার কথা বলতে পারবো না তা তো না। তাই আমি তোমাকে সরাসরি বলি, নাদিয়া আমি তোমাকে ভালোবাসি। আবারও ফাইজলামি কেন? নাদিয়া আমি ফাইজলামি করছি না, আমি সেই দিনও ফাইজলামি করিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি অনেকভাবেই তোমাকে বোঝাতে চেয়েছি, তুমি বোঝোনি। আর আর আমারও মনে হয়েছে তুমি কোনো না কোনো ভাবে আমাকে ভালোবাসো। নাদিয়া দেখো, আমাদের ভালো লাগা মন্দ লাগা, একসাথে সময় কাটানো, এগুলো আমরা ভালো বন্ধু বলে। আর আর একজন ভালো বন্ধুই তো হতে পারে একজন ভালো লাইফ পার্টনার, তাই না নাদিয়া? আমি আমি সেই ভালো বন্ধুর অধিকারের জায়গা থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমরা দুজন অনেক ভালো লাইফ পার্টনার হব। আমাদের মাঝে কোনো ঝামেলা থাকবে না। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আরি নিয়ে চলে গেলে আজ জানতে না চাই আমি নির্ঘুম নিরালা কার সৃষ্টি তুমি কঠিন না সরল কার বানেছে প্রশ্ন বিধাতা কেন তুমি এমন বারে বারে ডাকো না জানা সে চলো না যেন তুমি আছো কেন তুমি গেছো শোনো কান পেতে চলো না শোনো। বেসিক্যালি আমি আসলে চাই না যে এই স্টোরিটার এন্ডিংটা এমন হোক, কারণ হচ্ছে সাকিব অনেক বেশি। হ্যালো, দোস্ত কোথায় তুই? আমি তো রাস্তায়। একটু এশিয়ান রেডিও অন করতো। আরে তোর আর সাকিবের গল্প বলছে। কোন গল্প? আর শোন বুঝবি। ভাইয়া একটু এশিয়ান এফএমটা দেন তো। এক্সট্রা টাইম ওর জন্য কাজ করে, ওকে ইমপ্রেস করার জন্য অনেক কষ্ট করে। তো এই জিনিসের পর আমার মনে হয় না যে নাদিয়ার জন্য লাইফে সাকিব ছাড়া আর কেউ আছে। সাকিবই হচ্ছে লাইফের বেস্ট পার্টনার হবে। আর ও একটা রং পার্সনের সাথে কানেক্ট হয়ে গেছে, এই জিনিসটাও মানে আমি চাই না যে এরকম হোক। অডিয়েন্সদের মাধ্যমে আজকে
আমি যেহেতু অন এয়ারে আছি, অন এয়ার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে যদি কেউ তাদের ইনফরমেশন বা কোনোভাবে কানেক্ট করতে পারেন, তারা অবশ্যই বলবেন যে হটলাইনে যোগাযোগ করতে। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন ঠিক এই মুহূর্তে আমরা গল্পের একেবারে ভেতরে রয়েছি এবং যারা যারা আমাদেরকে যে যেখান থেকে শুনছেন, কেউ যদি নাদিয়া এবং সাকিবকে চিনে থাকেন তাহলে আমাদের হটলাইন নম্বরে ফোন করুন। প্রিয় শ্রোতা, বলতে বলতে এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে ফোন চলে এসেছে, আমরা সেই ফোনটা রিসিভ করবো। হ্যালো, কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আমি নাবিল বলছিলাম, ঢাকা নিউজ। তানজিব ভাইয়ের সাথে একটু কথা বলবো। তোমার পাশে আশেপাশে যদি সাকিব থাকে, সাকিবকে দাও, আমরা একটু সাকিবের সাথে কানেক্ট হতে চাচ্ছি। ওই ঘটনাটার পর আসলে সাকিব একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট করে অনেকদিন হসপিটালাইজ ছিল, এখনো আমাদের মাঝে নেই। নীল আসমান জানে জানে ভুবন কতটা ভালো বাসে তোমায় মন, বোঝানো বড় দায় প্রেমের জ্বালায়, পারি না ফেরাতে প্রেমে ছুঁয়ে দাও। কাল সৃষ্টি